বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে যেসব প্রধানমন্ত্রী আছে প্রত্যেককে আমি আমার নির্দেশে তাদেরকে আটক করা হবে আমার দল ক্ষমতা আসলে। যত প্রধানমন্ত্রী থাকুক না কেন, যারা আমার নেতৃত্বে যারা প্রধানমন্ত্রী হবে তাদেরকেও আমি একত্র করব। সিস্টেম মোতাবেক আমি তাদেরকে একত্র করব এবং যারা পূর্বে প্রধানমন্ত্রী ছিল তাদেরকেও আমি একত্র করব। এটা আমার চ্যালেঞ্জ। যত বড় যত কষ্টে হোক তাদেরকে আমি একত্র করব। মানদণ্ড স্থির করব, যে মানদণ্ড কথা বলা হয়েছিল আহলি কিতাবের মধ্যে, সেই মানদণ্ড আমি স্থাপন করব। অন্যায় যারা করছে তারা সাজা পাবে, যারা অন্যায় করছে না তারা সাজা পাবে না। আমি ন্যায়সঙ্গত কথা বলছি। আমি একত্র করব। যদি তাদের অন্যায় দেখি তাহলে তাদের জন্য থাকবে লাঞ্ছনাদায়ক সাজা। আর যদি আমি অন্যায় ধরতে না পারি তাহলে আমি কাউকে আটক করব ঠিকই, এক জায়গাতে থাকা হবে, কিন্তু এই কারণে আটক করব তারা অপরাধী হোক আর না হোক আমি তাদেরকে একত্র করব। যদি কাউকে আমি ক্ষমা করি, যদি কাউকে আমি ক্ষমা করি তাহলে তাদের জন্য কোনো বোনাস নেই। আর যদি কাউকে আমি ক্ষমা না করি তাহলে তাদের জন্য উপহার থাকবে। যাদেরকে ক্ষমা করা হবে তাদেরকে উপহার দেওয়া হবে না। আমি বলতেছি, আমি সুলেমান বলতেছি, এটা আমার জন্য চ্যালেঞ্জ নয়। তোমাদের জন্য কঠিনজনক হতে পারে, কিন্তু আমার জন্য এটা কঠিনজনক হবে না। আমি ন্যায়ের পথে থাকতে চাই, ন্যায়ভাবে চলতে চাই, ন্যায়ের পক্ষে কথা বলতে চাই। অন্যায়ের পক্ষে কথা বললেও অন্যায় করতে দেব না আমার প্রধানমন্ত্রীগণকে, আর আমিও অন্যায় করব না। ন্যায্যভাবে বিচার চায় মানব জাতি। যদি মানব জাতি যদি ন্যায্য বিচার চায় তাহলে ন্যায্য বিচার হবে। যদি ন্যায্য বিচার চায়, আর ন্যায্য বিচার হলো তারা আমাকে যখন সাপোর্ট করব তখন ন্যায্য, আমি যদি ন্যায্য সমাধান করি তাহলে তারা আমাকে ন্যায্যভাবে সাপোর্ট করবে, আমাকে ভোটের মাধ্যমে সাপোর্ট করবে। আমি তাদের সাপোর্টের জন্য অপেক্ষা করছি। আর আমার কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে যেন প্রত্যেক চ্যানেল নিয়ে আমার কথাগুলো চালায়।
আমার ইউটিউবের মধ্যে আছে আমার ভিডিও, টিকটকের মধ্যে আছে ভিডিও, ফেসবুকের মধ্যে আছে ভিডিও। এগুলো যেখান থেকে পায় সেখান থেকে নিয়ে যেন চালা। আমি তোমাদেরকে বলতেছি, মিডিয়াকে যদি চিরো দিতে পারি, অথবা তাদেরকে কঠিনজনক সাজাও দিতে পারি, অথবা তাদেরকে ক্ষমাও করা যেতে পারে, যদি তারা ন্যায়ের পথে থাকে, যদি আমার কথাগুলো শুনে। আর আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে। ইসলাম ক্ষমতায় অতি নিকটবর্তী ক্ষমতায় আসবে, যা সরানো সম্ভব না কাফিরদের। ইবলিসের বাহিনীর দল টিকবে না। ইবলিস বাহিনীর দলকে কখনো টিকবে না আমার দলের সাথে ইবলিসের বাহিনী টিকবে না। আর আমার দলে হবে জয়যুক্ত হবে এই পৃথিবীতে ন্যায়ের পক্ষে আমি কথা বলছি। আর ন্যায় প্রতিষ্ঠিত অবশ্যই হবে যদি আমি ন্যায় কথা বলি। আর আমি যদি অন্যায় কথা বলি তাহলে সম্ভব না সমাধান করা। আমি যদি বিশ্বজগতের প্রধান ব্যক্তি না হই তাহলে আমি কখনো সমাধান করতে পারবো না। আমি সমাধান করতে হলে লাগবে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। যদি সমাধান করতে হয় তাহলে ন্যায়ভাবে কথা বলতে হবে আমি অবশ্যই ইসলাম ধর্মকে ক্ষমতায় আনব। আমি ইসলাম ধর্মকে ন্যায্যভাবে ক্ষমতায় আনব, যা ইবলিস বাহিনীর দলের পক্ষে সম্ভব হবে না আমার দলকে পরাজিত করার। যদি আমি ন্যায় কথাগুলো প্রতিষ্ঠিত করতে পারি, আমি ন্যায় কথা অবশ্যই প্রতিষ্ঠিত করব। আমি যদি ন্যায় কথা বলি তাহলে তোমরা আমাকে সাপোর্ট করবে ভোটের মাধ্যমে আমাকে সাপোর্ট করবে যদি আমি ন্যায় কথা বলি। আর যদি অন্যায় কথা বলি তাহলে আমাকে ভোটের মাধ্যমে সাপোর্ট করবে না। আমি তোমাদেরকে বলতেছি, যদি আমি অন্যায়ের পথে থাকি তাহলে তোমরা আমাকে ভোটের মাধ্যমে সাপোর্ট করবে না। আর যদি ন্যায়ের পথে থাকি তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে এবং ইসলামকে ক্ষমতায় আনবে। এটা হলো আমার ডিসিশন, তোমাদেরকে জানাইলাম। তোমাদের ডিসিশন ভোটের মাধ্যমে দেখিয়ে দিবে, প্রত্যেকবার দেখিয়ে দিবে। যতবার ভোট হবে এই পৃথিবীতে, যতবার ভোট হবে ততবার তোমরা দেখিয়ে দিবে ভোটের মাধ্যমে আমার দল যেন ইসলাম ক্ষমতায় আসে।